বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে শবে বরাতের রাতে কি মৃত্যু ব্যক্তির রূহ তাদের আত্মীয়দেরকে দেখা করতে আসে এবং এই রাতে কবরের মধ্যে কি ঘটে সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। শবে বরাতের রাত উপলক্ষে অনেক মুসলিম ভাইয়ের মাঝে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, যেমন মৃত ব্যক্তির আত্মা দুনিয়ায় থাকা তার জীবিত আত্মীয় স্বজনদের কাছে ফিরে আসে এবং তাদের সঙ্গে ইবাদত সহ অনেক কাজে লিপ্ত হয়ে থাকে, কিংবা মৃতদের আত্মীয় জীবিতদের সাথে দেখা করতে আসে এবং তাদের খোঁজ খবর নেই। প্রথম কথা হলো, মৃত ব্যক্তিরা কখনোই তাদের আত্মীয় স্বজনদের কাছে আসে না আর আসতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা দেননি, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এমনকি নবী রাসূলদেরকেও এই ক্ষমতা দেওয়া হয়নি। তাদের আত্মা পৃথিবীতে আসে না, কিন্তু আল্লাহ তাআলা তাদের কাছে উম্মতের আমলগুলো পৌঁছে দেন। যেমন হাদিস রয়েছে, কেউ যখন আমার উদ্দেশ্যে দরুদ এবং সালাম পাঠ করে তখন আল্লাহর বিশেষ একদল ফেরেশতা নিয়োগ করেছেন যারা আমার নিকট এসে সংবাদ পৌঁছে দেবে। বলা হবে যে অমুক অমুক স্থানে আপনার জন্য দরুদ এবং সালাম পাঠ করেছেন। আর যখন কেউ আমার নিকটে এসে সালাম দেবে তখন আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন যাতে আমি তার উত্তর দিতে পারি। সুনানে আবু দাউদ কবর জিয়ারত অধ্যায় হাদিস নাম্বার 2041। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়ো, নিশ্চয়ই ফেরেশতারা এর উপর সাক্ষী থাকে। আর যখন কেউ আমার উপর দরুদ পড়ে তখনই তা আমার নিকট পেশ করা হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইন্তেকালের পরেও কি তা পেশ করা হবে? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, কেননা আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। বাইহাকি হাদিস নাম্বার 459, আল মুজামুল আরশাদ হাদিস নাম্বার 4780। উক্ত হাদিস দ্বারা স্পষ্ট যে দুনিয়াতে কারো রূহ বা আত্মা ফিরে আসে না। তবে দিনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের বিষয়টি অনেকটা ভিন্ন। তারা জীবিত মানুষের ন্যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন, তবে তা আমাদের মতো নয়। হাদিসে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদগণের রূহ সবুজ রঙের পাখির পেটের ভেতর বিশেষ সম্মানিত অবয়বে অনন্য জীবন লাভ করে, আর তাদের জন্য আরশে প্রদীপ সমূহ লটকানো হয়। তারা জান্নাতে যেখানে খুশি সেখানে বিচরণ করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1887। তাদের আত্মাও দুনিয়ায় আসে কিনা এই ব্যাপারে কোনো প্রমাণ নেই। সাধারণত মিলিত হতে থাকে ইমানদারদের রূহ থাকে ইল্লিনে। ইলিনের পরিচয় দিয়ে মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইল্লিন অর্থ জান্নাত অথবা সপ্তম আকাশের আরশের নিচে অবস্থিত একটি স্থান। আর কাফেরদের রূহ থাকে সিজ্জিনে। এটা জাহান্নাম নয়, কিন্তু এখানের পরিবেশ জাহান্নামের মতোই। কবরের আযাব বলতে যা বোঝায় তাই এই সিজ্জিনে হবে। এই দুই জগতের অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে যে কোনো সময় মৃত ব্যক্তির জন্য মাগফিরাতে দোয়া করলে সঙ্গে সঙ্গে তা মৃতের কাছে পৌঁছে দেওয়া হয়। নফল নেক কাজের সওয়াবও পৌঁছে দেওয়া হয়। বিশেষত দান সদকা দুনিয়ায় করে যাওয়া তার সাদগায়ে জারিয়া, দিন ইলম প্রচারের ব্যবস্থা এবং নেক সন্তানের দোয়া মৃত্যুর পরও সবসময় তার রুহে পৌঁছে থাকে। যে কোনো সময় মৃতের কবর জিয়ারত করলে, তাকে সালাম ও দোয়া জানালে তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তির রূহ কবরে ফিরিয়ে দেন আর সে সালামের জবাব দেয়। পরিচিত হয়ে থাকলে জিয়ারতকারীকে চিনে থাকে। যারা ধারণা করেন যে মৃত ব্যক্তির আত্মা শবে বরাত, জুম্মার রাত বা বিশেষ রাতে জীবিত আত্মীয়দের সাথে দেখা করতে আসে, ধারণাটি একেবারেই ভুল এবং ঈমান বিধ্বংসী। এই ব্যাপারে কোরআন হাদিসের কোনো বর্ণনা পাওয়া যায় না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।